Hello everyone, welcome back to my channel. আমাদের সবার বাসাতেই মোমবাতির কিছু ফেলে দেওয়া অবশিষ্ট অংশ পড়ে থাকে। আজ সেগুলা দিয়েই নতুন করে সুন্দর সুন্দর মোমবাতি তৈরি করব। এর জন্য যা যা লাগবে তা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমি একটা ছোট গ্লাসের জার নিয়েছি, যেটাতে মধু ছিল। সেটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি পানিতে। এরপর যেসব পুরানো মোমবাতি ছিল সেগুলোকে আমি ছোট ছোট গুঁড়া করে নিব, যাতে এটা গলাতে সুবিধা হয়। গুঁড়া করার পরে এরকম কিছু সুতাও পাবো, যেগুলো আমাদের কাজে লাগবে। এরপর একটা পাত্রে পানি গরম করে সেটার ভেতরে গুঁড়া করা অংশগুলো দিয়ে দিব গলানোর জন্য মোমগুলো। এরপর আমার পছন্দের কালার পাওয়ার জন্য কিছু কালারফুল ক্রেয়ন দিয়ে দেবো। এখানে ফার্স্টে লাল কালারের ক্রেয়ন দিয়েছি। এরপর গলানোর পর গ্লাসের জারটার ভেতরে সুতা দিয়ে গলানো মোমবাতিটা ঢেলে দেব। এরপর 15 থেকে 20 মিনিট ওয়েট করব যাতে মোমটা শুকিয়ে যায়। তারপরে আর একটা কালার এভাবে গলিয়ে জারের ভেতরে ঢেলে দিব। আবারও 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে যাতে মোমটা শুকিয়ে যায়। এভাবে যে কয়টা কালার দিতে চাই সবগুলো কালার দিয়ে দিব। এরপরে এটা এরকম দেখাবে এবং এটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং কালারফুল হয়েছে। এবার গ্লাস জারের যে ক্যাপটা ছিল সেটাও বাদ যাবে না, সেটাতেও আমরা মোমবাতি বানাবো আগের প্রসিডিওরে। এখন আমি নিয়েছি একটা স্টিলের ছোট্ট গ্লাস। এটার ভিতরে সুতা দিয়েছি। তারপরে আগের মতোই পছন্দসই কালার দিব মোম গলিয়ে, কিন্তু 15 থেকে 20 মিনিট শুকানোর পর, নাহলে একটার সাথে আর একটা লেগে কালার মিক্স হয়ে যাবে। মোম শুকিয়ে গেলে গ্লাস জারের থেকে উঠিয়ে ফেলবো। তারপর এটাকে এমন দেখতে লাগবে, কালারফুল। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। এরপর মনের মতো সাজিয়ে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে লাইটটা নিভিয়ে এর সৌন্দর্য উপভোগ করব। হয়ে গেল ফেলে দেওয়া মোম দিয়ে সুন্দর সুন্দর কালারফুল মোমবাতি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।